সুপ্রভাত বন্ধুরা, আবারও চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। তো এখন বাজে সকাল 6:15। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কিচেনে এসে জানলাটা আগে খুলে দিলাম। আকাশটা একটু মেঘলাই রয়েছে, উপরে কাজ হচ্ছিল বলে কিচেনের জানলাটা কদিন বন্ধই করে রেখেছিলাম। এখন তো কাজ হচ্ছে না, ওই জন্য জানলাটা খুলে দিলাম। তো একদিকে ভাত বসিয়েছি, একদিকে চায়ের জল বসিয়েছি, আর একদিকে মসুর ডাল ভিজিয়েছি, আর দুটো ডিম বার করেছি। একটা ডিম সেদ্ধ করব, একটা ডিম পোচ করব। চাটা ছেঁকে নিয়ে ভাতটাকে একদিকে বসিয়ে দিলাম, আর একদিকে প্রেসার কুকারে ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি। এবার ফ্রিজ থেকে সবজির ট্রেটা বার করে নিয়ে আসলাম। অনেক সবজি রয়েছে, দেখি কি রান্না করি। লাউ রয়েছে অর্ধেক, পাতিলেবু আছে। সেদিন লঙ্কাগুলো নিয়ে এসছে, কাঁচা লঙ্কাগুলির বোটা ছাড়ানো হয়নি, ওগুলো ছাড়াবো। তো এর আগের দিন তো শান নিয়ে এসেছিল, ওটা খাওয়া হলো। এই লঙ্কাগুলির বোটা ছাড়াবো। আমার শাশুড়ি মাও আবার কত লঙ্কা নিয়ে এসছে, দোকানের সামনে এসছিল ভ্যানালা সবজির, তো ওখান থেকে আবার এতগুলি লঙ্কা নিয়ে এসছে। এই লঙ্কার সব বোটাগুলো ছাড়িয়ে রাখবো, নাহলে নষ্ট হয়ে যাবে। যখন যেরকম কাঁচা লঙ্কা লাগছে এখান থেকে কয়েকটা তুলে নিয়ে ধুয়ে তারপরে রান্নায় দিচ্ছি বা খাওয়া হচ্ছে, কিন্তু বোটাগুলো না ছাড়ালে নষ্ট হয়ে যাবে, কারণ এতগুলো তো একবারে আর খাওয়া হবে না। এই জন্য টমেটোও আছে অনেকটা, ধনেপাতা আছে, হ্যাঁ, আর বেগুন আছে। আর নরম যে সবজিগুলো কতদিন আর রেখে দেবো, বেশি দিন থাকলে সবজি দেখবে সেটাও কেমন জানি হয়ে যায়। তো সিমগুলো দেখো কেমন হয়ে গেছে, ওগুলো বার করেছি, দেখি আজকে কি করি। শক্ত ধরনের সবজিগুলো তাও একটু উল্টো পাল্টে রাখলে খাওয়া যায়, অনেক দিন বেশি দিন থাকে। আর নরম যেগুলো সবজি সেগুলো বেশি দিন রাখা যায় না, কেমন জানি হয়ে যায়। সজনের ডাঁটাও কিছুটা খাওয়া হয়েছে, কিছুটা রয়েছে, শুকিয়ে যাচ্ছে দেখো। এটাও কেটে কুটে রেখে দেবো। বেগুনটাও বোটাগুলো নষ্ট হয়ে যাচ্ছে, ওটার দিকে কেটে রান্নায় দিয়ে দিয়েছি, খাওয়া হয়ে গেছে। নিচের দিকটা রয়েছে। আর গরমে না বেশি কিছু ভালো লাগে না, তো আর টকটাই যেন ভালো লাগে বেশি। তো একটা তো ডিম পোচ করে নিয়েছি, আর একটা ডিম সিদ্ধ করেছি, টক ডাল করলাম টমেটো দিয়ে। আর এখানে সিম ভাজা বসিয়েছি, তার মধ্যে বেগুনের বোটার দিকের গুলো খাওয়া হয়ে গেছে। নিচের দিক থেকে একটুখানি বেগুন দিয়ে দিয়েছি, আর একটুখানি কুমড়ো দিয়েছি। আর কালকে ট্যাংরা মাছ রান্না করেছিলাম ধনেপাতা দিয়ে, সেটাও বার করে নিয়েছি। রবিবার দিন তো বোয়াল মাছ করেছিলাম, সোমবার ট্যাংরা মাছটা রান্না করেছি। সোমবার খাওয়া হয়েছে, মঙ্গলবার আজকে, তো আজকেও হয়ে যাবে আমাদের। সোনু তো মাছ খাই না, আর শানও খাবে না, এই জন্য দুই ভাই দুটো ডিম করে দেবো। যদি পরে বাজারে যায় যাবে। দেখো সোনুর লাঞ্চ বক্স গুছিয়ে দিয়েছি, এখন ছাতু খেয়ে যাবে। আর কেক, কলা, আঙ্গুর দিয়ে দিলাম, ওখানে গিয়ে টিফিন করে নেবে। আর একটু ছাতু গুলে দিলাম, এখন খেয়ে গেল। তো ও চলে যাওয়ার আগেই আমি সিঁড়ি টিড়ি ধুয়ে দিয়ে এসেছি, তারপরে ও চলে গেল। গেটটা বন্ধ করে দিয়ে এসে আবার এসে সবজি কুটতে বসলাম। কি কি সবজি কুটেছি দেখবে? এই দেখো, বিনস, গাজর, ক্যাপসিকাম, পেঁপে, আলু, টমেটো, এই ভেজিটেবলগুলো দিয়ে আমি একটা তরকারি করে রাখবো, বিশেষ করে রাতের জন্যই। এইখানে দেখো লঙ্কাগুলো নিয়ে বসেছি বাছতে। লঙ্কাগুলির বোটা ছাড়িয়ে নিলাম, তারপরে একটু গাছটায় জল দিয়ে নিলাম। ঘরে যে মানি প্ল্যান্টটা রয়েছে জলের মধ্যে, জলটা পাল্টে রাখলাম। কদিন পর পরই আমি পাল্টাই। যেটা টবে রয়েছে ওটা তো অনেকটাই বড় হয়ে গেছে। আমার হাজব্যান্ডকে ডাক দিলাম যে চাটা খেয়ে তুমি তাহলে বাজারে যাও। তো ও উঠে চা খেলো, কিন্তু বলে না আজকে আমি বাজারে যাব না। আমি বললাম আজকের মতন তো হয়ে গেছে, কিন্তু কালকের জন্য তো রেডি করে রাখতে হবে। তো রাত্রিবেলায় আমি পনির টনির কিনে এনেছিলাম। আজকে ভেবেই রেখেছিলাম যে আমি ভেজিটেবলগুলো বার করে সব সবজি দিয়ে আমি পনির দিয়ে নবরত্ন কারি করব। তো ওই জন্য দেখো আমার হাজব্যান্ড শাশুড়ি মা খেয়ে দিয়ে চলে যাওয়ার পর তখন আমি সবজিটা বসিয়েছি। এদিকে চারমগজ, সাদা তিল, কাজু, দুধ দিয়ে পেস্ট করে নিয়েছি। কড়াইয়ে পনিরটা ভেজে তুলে রেখে কিশমিশটাও একটু ভেজে নিয়েছি। গরম মশলা ফোড়ন দিয়ে সবজিগুলি ভেজে নিচ্ছি। প্রথমে শক্ত সবজিগুলো দিয়েছি, পরে নরম সবজিগুলো দিয়ে মশলা দিয়ে দিয়েছি। আর এদিকে প্যান বসিয়ে কিন্তু আমি ঘি দিয়ে কাজু, চারমগজ, তিলের পেস্টটা দিয়ে দিয়েছি। তারপরে টক দই দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়ে আমি ভেজিটেবলের মধ্যে দিয়ে দিয়েছি। সবজিগুলি অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। আমি ভাজা পনির আর ভাজা কিশমিশ দিয়ে পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি। সবার শেষে কসুরি মেথি আর গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি। তো এটা করতে করতেই আমার এত দেরি হয়ে গেল। তো শানকে বললাম তুই তো ঘরে আছিস, ঘরটাও তো একটু ঝাড় দিতে পারিস, এত বেলা হয়ে গেছে। এই কথা শুনে সত্যি সত্যি দেখলাম শান ঘর ঝাড় দিতে গেছে। তো আমি বললাম থাক থাক, তো দিতে হবে না, আমার হয়ে গেছে, আমি দিচ্ছি। তারপরে দেখলাম যে না, ও ঘরটা ঝাড় দিয়েছে। ঝাড় দেওয়া হয়ে গেছে যখন, আমি ঘরটাকে একবারে মুছে নিয়েছি। মুছে নিয়ে এবার একটু বাইরে যাব, তুলসী তলায় একটু ঝাড় দিয়ে দেবো। তুলসী গাছের চারপাশটায় এমনভাবে নোংরা হয়ে রয়েছে, হ্যাঁ, পুজো দিতে গেলেও কেমন জানি লাগে। তো তার আগে আমি শানকে খেতে দিয়ে গেলাম, বললাম আমার একটু দেরি হবে, তুই খেতে বসে যাস। তো এই মানি প্ল্যান্টটাতেও একটু জল দিয়ে দিয়েছি, বড় হয়ে গেছে তো এটা টানা হ্যাচড়া করা যায় না এখন আর। তো এখানটাই জল দিয়ে দিয়েছি, তারপরে বাইরে গেলাম। কি অবস্থা,
ঠাকুরের তুলসী মঞ্চের এখানে ঝাড় দেবো জল ছিটিয়ে। গাছগুলিতে একটু জল দিয়ে দিলাম আর এখানটা একটু পরিষ্কার করে নিলাম। কি অবস্থা হয়েছিল দিকটা করে নিয়ে আসি, পরিষ্কার করে নিলাম কোনো রকমে। স্নান করে এসছি, এবার ঠাকুরের বাসন মাজবো, তারপরে পুজো করব। এখন পুজো করে নিয়েছি, পুজো করা হয়ে গেছে। তো 2:30 বেজে গেছে। এবার যাই লাঞ্চটা সেরে একেবারে বাসনটা মেজে নিই, একটু বিশ্রাম করে আবার দোকানেও যেতে হবে সন্ধ্যা দিয়ে। আমি সন্ধ্যা দিয়ে রেডি হয়ে গেছি, শান চলে গেল, এখন আমি বেরোবো। 6টা বেজে গেছে। আমার যেতে যেতে প্রায় 7টা বেজে গেছে, হেঁটে গেছি। তো আসার পরেই দেখি সোনু অফিস থেকে চলে এসছে, আমার কাছ থেকে চাবি নিয়ে ও বাড়িতে এসে ফ্রেশ হয়ে খেয়ে আবার বেরিয়েছে। ভাত ডাল তো ছিলই, নবরত্ন কারি করেছি, ওটা দিয়েই খেয়ে নেবে। ফ্রেন্ডস বাড়িতে চলে এসছি। বাবা আসার সময় আবার মুদি দোকান থেকে একটুখানি ডিম নিয়ে আসলাম আর ম্যাগি নিয়ে আসলাম। আজকে তো সোনুকে কেক, কলা, একটু ফল টল দিয়েছিলাম আর কি, আঙুর। কালকে যেরকম বিস্কুট, কলা, পেঁপে এসব দিয়েছিলাম, মানে এক এক দিন এক একটা দিই, রোজ রোজ তো এক জিনিস খেতে ভালো লাগে না। কোনোদিন আবার ডিম টোস্ট দিই, আবার স্যান্ডউইচ দিই, কোনোদিন আবার ডাল সিদ্ধ ভাতও নিয়ে যায়। তো আজকে কালকে দেওয়ার জন্য ম্যাগি নিয়ে আসলাম আর ডিম নিয়ে আসলাম। ডিমটা শেষ হয়ে গেছে। তো আমার হাজব্যান্ডকে আজকে বলেছিলাম যে সকালবেলা বাজারে যাও, 9টার সময় ডাক দিলাম যে বাজারে যাও, বলছে আজকে যাবো না, ভালো লাগছে না। তো আর তো গেল না। তো ওই জন্য সকালবেলা কি করে দেবো ছেলেকে, টেনশন তো আমার, কি রান্না করে দেবো, কি দেবো টিফিন। মানে বাজারে না গেলেও সঙ্গে সঙ্গে, আর ও তো সেরকমভাবে মাছ খায় না, ও ডিমটাই খায়, আর চিকেন থাকলে চিকেন খায়, হ্যাঁ পনির টনিরও খায়। আর তরকারি যা করেছি নবরত্ন, ওটাও একটু রেখে দেবো, আর ডাল করব আর ডিম পোচ করে দেবো, তো ওটা হলেই হয়ে যায়। তো এই করে দেবো, ওই জন্য সকাল সকাল যাতে ওকে করে ছেড়ে দিতে পারি, তারপরে নয় বাজারে গেল, তারপর রান্না বান্না করলাম, সেটা আলাদা কথা। ও তো এমনিতেও মাছ খায় না, পরে করলেও আমাদের হয়ে যাবে। হ্যাঁ, তো সকাল সকাল করে দেবো যে, ওই জন্য নিয়ে আসলাম। টেনশন আমার মাথায়। তো যাই হোক, এখন রুটি করব। আর সোনু আজকে এসে মানে প্রথমে বলছিল বেরোবে না, তারপরে বললো যে এত তাড়াতাড়ি চলে এসছি, তাহলে একটু বেরোবো। তো কালকে যেরকম বেরোয়নি, আর ও একেবারে চলে এসছে অফিস থেকে বাড়িতে, আর বেরোয়নি। আজকে আবার বেরিয়েছে। সকালবেলা তো আজকে আমার ভাই চলে গেল, সকাল সকাল মানে রেডি হয়ে বেরিয়ে গেছে। তো ওর ফ্লাইট যেই টাইমে মানে ফ্লাইটে ওঠার কথা ছিল, তো লেট করেছে। তা ওখানে যেতে যেতেও দেরি হয়ে গেছে, যেরকম ওখানে গিয়ে ও গেস্ট হাউসে উঠেছে। তো আগের থেকেই সব ঠিকঠাক করা ছিল, তো ওইখানেও গাড়ি আসতে মানে লেট করেছে। লাস্টে গিয়ে তারপরে অনেক বেলায় গিয়ে তারপরে গেস্ট হাউসে উঠেছে, উঠে খেয়ে দিয়ে বিশ্রাম করে। ওর সঙ্গে কথা হয়েছে, যোগাযোগ হয়েছে, মার সঙ্গেও হয়েছে, আমার সঙ্গেও কথা হয়েছে ফোনে। হ্যাঁ, আজকে চলে গেল। মার সঙ্গে কথা বলতে বলতে, মানে হেঁটে আসছিলাম তো দোকান থেকে ফেরার পথে, মাকে ফোন করলাম, কথা বলতে বলতে আসলাম। বললো হ্যাঁ ভাই ঠিক মতন পৌঁছে গেছে। আমি বললাম হ্যাঁ, আমার সঙ্গে কথা হয়েছে। তা মা পুজো দিচ্ছে এখন, বলে পুজো দিয়ে উঠে, আজকে তো একাদশী, মা বললো আমি তো একাদশী করি, মা ওই রুটি রুটি খাবেই, আর বাবা হয়তো ভাত টাত খাবে। হ্যাঁ, তো মার সকালবেলার ওঠার ডিউটি এখন থেকে শেষ। মানে ভাই যেত ল্যাবে, মারও সকালবেলা উঠতে হতো, তো এখন তো ভাই চলে গেছে। তো মা বলছে আমি কালকে সকাল থেকে হাঁটা স্টার্ট করবো। আমি বললাম দেখো, করতে পারলে তো ভালোই, এই গরমে তখন আর ইচ্ছা করবে না যে বেরোই। শীতকাল হলে ঠিক আছে, তো গরমে জামা কাপড় পরে হাঁটা, একটু মানে বেলা হলেই ব্যাস, রোদের যা তাপ। ভোরবেলা উঠে যদি হাঁটা যায় তাহলে ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। যাই এবার রুটিটা করি গিয়ে, 10টা 20 বাজতে যায়। হাত মুখটা ধুয়ে নিই, ধুয়ে রুটিটা করে নিই। তো ঠিক আছে ফ্রেন্ডস, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন আরেকটা ভিডিওর সঙ্গে। ততক্ষণ পর্যন্ত খুব ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট, টাটা।